ইরান এবার যা করল তা শুধু একটি মৃত্যুদণ্ড নয়, এটা ছিল একটি বার্তা, একটি কঠোর, ঠান্ডা এবং সরাসরি হুঁশিয়ারি। ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহানের একটি কারাগারে কার্যকর করা হলো এমন একটি মৃত্যুদণ্ড যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে আগুন জ্বালাতে পারে। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ অপারেটিভ ফোর্স ইরফান কেয়ানির, যে মানুষটিকে মোসাদ তাদের অন্যতম বড় সম্পদ মনে করত, যে ছিল তাদের ইনসাইড ম্যান, যার মাধ্যমে ইরানের ভেতর থেকে অনেক গোপন তথ্য বাইরে পৌঁছাতো। আজ সেই মানুষটা আর নেই। ইরান স্পষ্ট করে দিয়েছে তাদের ভেতরে ঢুকে খেলা করা এত সহজ নয়। তবে এই ঘটনা হঠাৎ করে ঘটেনি, এর পেছনে ছিল দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি, গোপন তদন্ত এবং পরিকল্পনা। ইরানের নিরাপত্তা সংস্থাগুলো বহুদিন ধরেই সন্দেহ করছিল দেশের ভিতর থেকে কোথাও একটি বড় ধরনের তথ্য ফাঁস হচ্ছে। গুরুত্বপূর্ণ সামরিক তথ্য, পারমাণবিক কার্যক্রমের আপডেট, এমনকি সেনাবাহিনীর চলাফেরার খবরও বাইরে চলে যাচ্ছে। আর সেই সূত্র ধরেই ধরা পড়েছে মোসাদের প্রধান হোর্স ইরফান কেয়ানি। প্রথমে তাকে গোপনে গ্রেপ্তার করা হয়, তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। ইরানের দাবি কেয়ানি শুধু একজন সাধারণ গুপ্তচর ছিল না, সে ছিল একটি বড় নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু। জিজ্ঞাসাবাদে সকল কিছুই স্বীকার করে নিয়েছে কেয়ানি। সে সরাসরি মোসাদের সঙ্গে কাজ করত, ইরানের ভেতর থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে পাঠাতো ইসরায়েলে। শুধু তাই নয়, তার মাধ্যমে আরও কয়েকজন স্থানীয় সহযোগী সক্রিয় ছিল বলে জানা যায়। ইরান এটাকে শুধু গুপ্তচর বৃত্তি হিসেবে দেখেনি, তারা এটাকে জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বিবেচনা করেছে। আর সেই কারণেই এই মামলাকে দ্রুত বিচার প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয়। বিচার শেষ, রায় ঘোষণা, আর তারপর মৃত্যুদণ্ড। কোনো দয়া নয়, কোনো আপোষ নয়, কোনো আন্তর্জাতিক চাপ গ্রহণযোগ্য নয়। ইরান এবার স্পষ্ট করে দিয়েছে, যেই হোক আর যে দেশেরই হোক, ইরানের ভিতর গুপ্তচর বৃত্তি করলে তার পরিণতি এটাই। এই ঘটনাকে কেন্দ্র করে এখন পুরো ইরান জুড়ে চলছে এক ধরনের শুদ্ধি অভিযান। সরকারি সূত্রগুলো বলছে দেশের ভিতরে যারা বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছে তাদের খুঁজে বের করা হচ্ছে, নতুন করে নজরদারি বাড়ানো হয়েছে, অনেক সন্দেহভাজন ব্যক্তিকে আটকও করা হয়েছে। ইরানের নিরাপত্তা বাহিনী এখন পুরোপুরি অ্যালার্ট মোডে রয়েছে। এই মৃত্যুদণ্ড শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, এটা ছিল সরাসরি ইসরায়েলের উদ্দেশ্যে একটি কড়া বার্তা, যেখানে শুধু এটাই বলা হয়েছে ইরানের ভেতরে ঢুকে খেলতে চাইলে মূল্য দিতে হবে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান আর ইসরায়েলের দ্বন্দ্ব নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে চলছে ছায়াযুদ্ধ। বর্তমানে সরাসরি যুদ্ধ নয়, কিন্তু গুপ্ত হামলা, সাইবার আক্রমণ এবং গুপ্তচর বৃত্তি সবই চলছে। কখনো ইরানের বিজ্ঞানী হত্যার অভিযোগ ওঠে ইসরায়েলের বিরুদ্ধে, আবার কখনো ইসরায়েলের ভেতরে হামলার পেছনে ইরানের নাম আসে। এই সংঘাতেরই আরেকটি অধ্যায় হোস ইরফান কেয়ানির ফাঁসি। বিশ্লেষকরা বলছেন এই ঘটনাটি ভবিষ্যতে আরও উত্তেজনা বাড়াতে পারে, কারণ মোসাদের জন্য একজন গুরুত্বপূর্ণ অপারেটিভকে হারানো ইসরায়েলের জন্য বড় ধাক্কা, এবং এর প্রতিক্রিয়া কী হবে সেটা এখনও স্পষ্ট নয়। তবে ইরান কিন্তু এখনোই থামতে চায় না। তারা বলছে এটা শুধু শুরু, দেশের ভিতরে যারা বিদেশি শক্তির হয়ে কাজ করছে তাদের বিরুদ্ধে অভিযান চলবে। একটার পর একটা নেটওয়ার্ক ভেঙে ফেলা হবে। এর পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের অবস্থান এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর। আগে যেখানে কিছু ক্ষেত্রে কূটনৈতিক চাপ বা আন্তর্জাতিক সম্পর্ক বিবেচনা করা হতো, তবে এখন সেখানে দেখা যাচ্ছে সরাসরি অ্যাকশন। কোনো ছাড় নয়, কোনো সমঝোতা নয়। প্রশ্ন উঠছে, এটা কি বড় কোনো সংঘাতের পূর্বাভাস, নাকি এটা শুধুই একটা সতর্কবার্তা? সময়ই এখন তার উত্তর দেবে, কিন্তু একটা বিষয় নিশ্চিত, ইরান এখন আর আগের মতো নেই। শেষ করার আগে একটা কথাই বলা যায়, এই ফাঁসি শুধু একজন গুপ্তচরের মৃত্যু নয়, এটা ছিল একটি রাজনৈতিক বার্তা, একটি শক্তির প্রদর্শন এবং একটি হুঁশিয়ারি। ইরানের ভেতরে খেলা করতে এলে শেষটা ভালো হবে না। তো বন্ধুরা, আপনারা কি মনে করছেন? ইরান কি তাহলে এবার উচিত শিক্ষা দিল মোসাদকে? কমেন্টে লিখে দিতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইরানের এই বিজয়ের কথা। আমাদের চ্যানেলে আপনি প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে এখনই ফলো করে দিন। দেখা হচ্ছে আবারও গুরুত্বপূর্ণ কোনো তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।